আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি দেশি টমেটোর মজাদার ভর্তা রেসিপি। যদিও সবসময় টমেটো ভর্তা খাওয়া হয়, তবে এই শীতের সময় দেশি টমেটোগুলো বের হলেই এই দেশি টমেটো দিয়ে ভর্তাটা খেতে এতটাই দারুণ লাগে যে বলে বোঝানোর মতো না। আর আমরা আমাদের পুরান ঢাকায় এই টমেটো ভর্তাটাকে টমেটো চাটনি বলে থাকি। তোমরা অনেকেই হয়তো এই টমেটো ভর্তাটা বাসায় ট্রাই করেছো, তবে পাকা টমেটো দিয়ে। তবে আজকে আমি আমার বন্ধুদের সাথে এই কাঁচা দেশি টমেটো দিয়ে তৈরি করছি এই মজাদার ভর্তার রেসিপিটি। খেতে এতটাই দারুণ লাগে বন্ধুরা, যেটা দিয়ে যে কোনো কিছু খুদের বোয়া বলো অথবা পোলাও বা ভাত দিয়েও কিন্তু দারুণ স্বাদ লাগে। আর এই দেশি টমেটো ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে দেশি টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে ইজিলিভাবে টমেটোটা সুন্দর মতো গলে যাবে। আর অল্প একটু পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, লবণ দেওয়াতে কিন্তু অলরেডি পানি চলে এসেছে আর গলতে শুরু করেছে। তারপর আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, এতে সুন্দর মতো করে টমেটোটা একদম ভালো মতো গলে যাবে। আর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছি। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছ একদম কাঁচা টমেটোগুলো আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। আর কালারটাও পুরোপুরি আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তাই আমি হালকা হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। আর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আর শীতের সময় আসলে গ্যাসের সমস্যা বাসায়, তাই গ্যাসের চুলা থেকে কখনো ইন্ডাকশানে নিচ্ছি। আর ইন্ডাকশানে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু টমেটো কালারটা একদমই চেঞ্জ হয়ে এসেছে। আর পুরোপুরি টমেটো চাটনির পানিটা শুকিয়ে এসেছে, চাটনিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য সাথে এখানে শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দুটোই আমি কুচি করে কেটে, আর শুকনো মরিচটা ভালো মতো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি মিহি করে। আর এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচটা। কারণ যে কোনো ভর্তার রেসিপিটা একটু ঝাল না হলে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই এখানে আমি শুকনো মরিচটা অ্যাড করেছি। আর এখন সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। তোমাদের বাসায় যদি ধনেপাতা থেকে অবশ্যই কিন্তু এই ভর্তাটাতে অ্যাড করবে, যদিও আমার বাসায় ছিল না। আর একদমই কিন্তু ইজি ওয়েতে তৈরি হয়ে গেল এই মজাদার টমেটো চাটনি। আর এটা দিয়ে কিন্তু যে কোনো কিছু খেতে সত্যি দারুণ লাগে। আশা করি আমার বন্ধুদের কাছে একদমই ইজি ওয়েতে মজাদার ভর্তার রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো। নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।